হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিকে প্রিপারেশন নিচ্ছে তাদের তোমাদের যে টেক্সট বইয়ের গ্রামারগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই গ্রামারগুলো কিন্তু তোমাকে পুনরাবৃত্তি করতে হবে। আমরা ক্যাট পড়েছিলাম, তাহলে সেই দি ক্যাট, এই ক্যাটটা পড়তে গিয়ে কিন্তু কী পেয়েছিলাম, ক্যাটে গিয়ে আমরা অর্থাৎ এই দি ক্যাট, এখানে কিন্তু গ্রামারগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এই গ্রামারগুলো কিন্তু তোমরা না জানলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন তৈরি হবে না। চলো গ্রামারগুলো শুরু করি। পেজ নাম্বার 61 আর মাধ্যমিক বোর্ডে দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। স্প্লিট মানে কি? স্প্লিট মানে হলো অর্থাৎ টুকরো টুকরো করে ফেলা। তা টুকরো টুকরো করবো কাকে? অর্থাৎ বাক্যগুলোকে টুকরো টুকরো এইভাবে করবো যে বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, মানে দুটো তিনটে বাক্যকে জয়েনিং করা থাকবে, সেগুলোকে তুমি কী করতে হবে, আলাদা করে দিতে হবে, তাহলে তোমাকে স্প্লিট করা হবে। সেগুলোকে যদি তুমি আবার জয়েনিং করো, তুমি আবার কী করতে পারো, সেই প্রশ্নে ফিরে আসতে পারবে। এই হলো বিষয়। তাহলে দেখো এখানে কি বলেছি, দে পোস্টপোন দেয়ার জার্নি ভিজিট, তাদের ভ্রমণ সে তারা কী করলো, বাতিল করলো। অ্যাজ কারণ দ্য প্রোগ্রাম ওয়াজ কল আপ, কারণ প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা বাতিল হয়ে গেছে। তাহলে এখানে কি করতে পারি আমরা, দেখো এখানে দেখো এই যে লিঙ্কার, এই লিঙ্কার অ্যাজটা কিন্তু হবে না, বুঝে গেল। তাহলে এই অ্যাজটা বাদ দিয়ে দুটো বাক্য তৈরি হয়ে গেল, সাজিয়ে লিখে দাও। কি হবে দেখো, এটা দেখো 1 নম্বর, এটা ভাবে লিখবে অ্যাট দে পোস্টপন দেয়ার ভিজিট, হলো। 2 নম্বর কি লিখবে, দ্য প্রোগ্রাম ওয়াজ কলড অফ। তাহলে এই দুটো বাক্য জয়েনিং করি আমরা, কিন্তু তাহলে এই বাক্যটায় ফিরে আসবো, ঠিক আছে। এখন টুকরো করে ফেলতে হবে বাক্যগুলোকে, মানে প্রত্যেকটা বাক্য কি হবে, টুকরো হবে, অথচ সেগুলো কি হবে, একটা সরল বাক্য তৈরি হবে। দেখো এই দুটো কি হলো, সরল, দুটো সিম্পল সেন্টেন্স তৈরি হলো। এখানে জয়েন করলে আমরা এটাই ফিরে আসবো। আবার এটা দেখো কি আছে, হ্যাভিং ফাউন্ড দ্য ব্যাটল, অর্থাৎ যুদ্ধক্ষেত্রটাকে, ব্যাটেল মানে হ্যাভিং ফাউন্ড দ্য ব্যাটেল, যুদ্ধে সংগ্রাম করে, দে রিটার্ন ভিক্টোরিয়াস, তারা জয়লাভ করে ফিরল। তাহলে দেখো দে মানে কি, এখানে দেখো দুটো বাক্য তৈরি করতে হবে, এখানে একটা বাক্য ধরে এসেছি, এখানে বাক্য তৈরি করলে কি করতে হবে, এই হ্যাভিং মানে কি, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে হ্যাভিং বাদে কি লিখবে, হ্যাড। হ্যাড তো কোনো বাক্যে একা বসে না, তাহলে এই সাবজেক্ট লিখতে হবে। তাহলে দেখো দে হ্যাড, তাহলে বাক্যটাকে 1 নম্বরে রাখো, দে হ্যাড ফাউট দ্য ব্যাটেল, হলো। প্রস্তুতি দাও। 2 নম্বর কি হলো, দে রিটার্ন ভিক্টোরিয়াস। হ্যাঁ দুটো বাক্য দেখো, তাহলে দেখো কি বলেছে, দেখো হি পোর সাম ওয়াটার ইন দ্য গ্লাস, সে গ্লাসে কিছুটা জল ঢাললো, অ্যান্ড ড্র্যাঙ্ক ইট, এবং খেলো। তাহলে এই অ্যান্ডটা হবে না, লিঙ্কার তো হবেই না, অ্যান্ডটা হবে না। তাহলে দেখো এই বাক্যের দেখো সাবজেক্ট আছে, এই বাক্যে তাহলে যদি বাক্য ধরি, এর সাবজেক্ট নেই, তাহলে এই হিটাকে কি করবে, এখানে বসিয়ে দেবে, হি। ব্যাস বাক্য লিখে দেবে। 1 নম্বর দিয়ে দেখো, হি পোর সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, হলো। 2 নম্বর দেখো, আবার হি drank it, এটাকে জোড়া লাগাও, দেখো এভাবে ফিরে পাবো তোমরা, ঠিক আছে। আবার দেখো হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, লেস্ট হি প্রুভ গিলটি, পাশে সে দোষী প্রমাণিত হয়, সে কারণে ভয় পেয়েছিল। তাহলে কি লিখবে এখানে, দেখো এটা একটা বাক্য পেলাম, আবার দেখো এখানে একটা বাক্য পেলাম, তাহলে লেস্টের লিঙ্কার, এই লিঙ্কারটা হবে না। কি লিখবে দেখো, হি 1 নম্বরে দেখো, হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত ছিল। 2 নম্বর কি লিখবে, হি
prove guilty, না? এইবার যে লেসটা আছে এই লেস্ট এর লিঙ্কার কনজাংশন, এখান থেকে তুমি অ্যাডভার্ব করতে গেলে লিখবো বাই চান্স, CHANCE, এটা কি বাই চান্স, ঠিক আছে? হি বি প্রুভ গিল্টি বাই চান্স, সে বাই চান্স কি হয়ে যেতে পারে, দোষী সাব্যস্ত হয়ে যেতে পারে, সেই কারণে সে কি করলো, তাহলে এই বাই চান্সটা এখানে তুমি লিখতেও পারো, নাও পারো, অসুবিধা নেই, লিখলে ভালো লাগে বাক্যটা দেখতে, তাই শুনতে ভালো লাগে, তাই লেখার কোনো প্রয়োজন আছে জরুরি আছে তা না, তুমি দুটো বাক্য ভাগ করেই ফেলেছি, এই দুটোকে জয়েন করে আমরা এটাই পেয়ে যাবো, ঠিক আছে? চলো 11 কি আছে দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছি, জয়েন দ্য ফলোইং পেয়ার অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল মানে সিম্পল নয়, কিন্তু সিঙ্গেল মানে একটা বাক্য তৈরি করতে হবে। কীভাবে করবে, যে কোনোভাবে তুমি কমপ্লেক্স করে করো, সিম্পল করে করো বা কম্পাউন্ড করে করো, যেইভাবে করো না কেন তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে, তাকে বলা হয় সিঙ্গেল সেন্টেন্স। আর সিম্পল মানে সরল বাক্য তৈরি করতে, এখানে সরল বাক্য বলেছে, বলেনি, কিন্তু সিঙ্গেল বলেছে। চলো দেখি কি বলেছে, আমরা দেখে নিই। দেখো বলেছি, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, সে জ্ঞানী, সে সাহসী। আমরা এখানে দেখো একটা পাচ্ছি, সে শুধুমাত্র যে জ্ঞানী তা নয়, সে সাহসী বটে, আমি বলতে পারছি। তুমি এখানে লিখতেই পারো নট অনলি বাট অলসো। তাহলে হি ইজ নট অনলি ওয়াইজ but also brave, বলতেই পারো এটা কি, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, শুধুমাত্র জ্ঞানী নয়, সাহসী সে বটে, হয়ে গেল। আবার তুমি বলেছি, মাই গ্র্যান্ডফাদার লিভ ইন এ বিগ হাউস, বড় একটা বাড়িতে আমার ঠাকুরদাদা থাকে, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, বাড়িটা নদীর পাড়ে। এই দেখো হাউস, এই দেখো হাউস, তাহলে রিয়েলি প্লাস করলে কি হবে, একটা হাউস উঠে যাবে, তাহলে এই হাউসটা বাদ দিয়ে লিখবে হুইজ, কি লিখবে হুইজ, ব্যাস হয়ে গেল। প্রথম বাক্যে আছে দেখো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, এই হাউস এই হাউস একই হাউস, তাহলে এই পরিবর্তে কি লিখবে হুইজ, কি লিখবে হুইজ, হুইচ ইজ, এই থেকে শুরু করলে বাই দা রিভার, কি হলো এটা, এই যে প্লাস দিয়ে গেল, যেটা নদীর পাড়ে, হয়ে গেল। আবার দেখো বলেছে, আই গট এ নিউ বুক, আমি একটা নতুন বই পেয়েছি, আই ফিল হ্যাপি, আমি খুব খুশি। কি বলবে এটাকে, আমি খুব খুশি কারণ আমি একটা নতুন বই পেয়েছি বলতে পারো। তাহলে এই বাক্যটা এখানে আসো, আই felt happy because I got a new book. হয়ে গেল। দেখো, আই ফিল হ্যাপি, আমি খুব খুশি কারণ আমি একটা নতুন বই পেয়েছি, ঠিক আছে? দেখো, তোমাকে কি করতে হবে, আগে বাংলা অর্থ বুঝতে হবে, বাংলা অর্থ বুঝলেই ইংরেজিটা তোমার সহজেই হয়ে যাবে। চলো পরে দেখে কি আছে। মুস্কান ইজ সিক, মুস্কান হয় অসুস্থ, সে কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশন উপস্থিত হতে ফাংশন অনুষ্ঠানটা সে অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে দেখো, যে বাক্যে আমরা কি লিখবে, অসুস্থ উল্টে থাকবে, সেই বাক্যের কি লিখবে, অ্যাজ লিখবে, কি লিখবে অ্যাজ, যেহেতু মুস্কান অসুস্থ ছিল তাই সে ফাংশনে উপস্থিত হতে পারেনি, অ্যাজ দেখে দাও, হয়ে গেল। তো অ্যাজ মুস্কান is sick, comma, she could not attend the function.
তাহলে এইভাবে তুমি কি করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। 2026 আছে মাধ্যমিক পরীক্ষা, আর সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, সেকেন্ড সামাটিভ যে এক্সামিনেশন আছে, তার জন্য তোমাকে কী করতে হবে, প্রিপেয়ার করতে হবে নিজেকে। ওকে, চলো নতুন অধ্যায়ে নতুন কাজ দেখাবো আবার। ওকে, বাই।